আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। লেখাপড়া করেই তোমরা সময়টা সুন্দর পার করছো এবং তোমরা জেএসসি পরীক্ষার্থী হিসাবে নিশ্চয়ই একটু বেশি করে পড়াশোনা করছো। তোমাদের দিন দিন পড়াশোনার মান ভালো হচ্ছে, এটাই আমরা প্রত্যাশা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। তো বইটি নিশ্চয়ই তোমাদের সাথে আছে, তোমরা বইটার সাথে নিয়ে বসো, খাতা কলম সাথে নাও, প্রয়োজনীয় বিষয়টা নোট করতে হবে। এটা তোমাদের জন্য সফলতা বই নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। তো আজকের পাঠ শিরোনাম হলো আখলাকের প্রকার। প্রথম পাঠের তোমাদের ৪র্থ অধ্যায়ের প্রথম পাঠ শিরোনাম হচ্ছে আখলাকের প্রকারভেদ। তো যাই হোক, তো আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় হবে আখলাকের সংজ্ঞা, আখলাকের প্রকারভেদ এবং আখলাকের গুরুত্ব। আমরা এই 3টি পয়েন্ট আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা তোমাদের যে শিক্ষণফলটা দাঁড়াবে, আমরা প্রত্যাশা করি এই পাঠের পরে তোমরা আখলাকের সংজ্ঞা বর্ণনা করতে পারবে, আখলাকের প্রকারভেদ স্পষ্টভাবে তোমরা লিখতে পারবে, আখলাকের গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা তোমরা করতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকের আলোচনা সাজিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের প্রথম বিষয়টি হবে, প্রথম পয়েন্টটি হবে আখলাকের সংজ্ঞা। প্রথমে আমরা আখলাকের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো আসলে আখলাক শব্দটি মূলত আরবি, শব্দটা আরবি। বাংলায় আমরা চরিত্র বলি, ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার। তাইলে আমরা যদি বলি আখলাক শব্দটি কোন ভাষার, আখলাক শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। বাংলায় বলে চরিত্র আর ইংরেজিতে বলে ক্যারেক্টার। তো আখলাক শব্দটি মূলত আরবি খুলুকুন শব্দ থেকেই এসেছে, অর্থাৎ খুলুকুন শব্দের বহুবচন। আখলাক শব্দটি খুলুকুন শব্দের বহুবচন। এর অর্থ হলো চরিত্র বা স্বভাব। এখন আমরা যদি এর সংজ্ঞা জানতে চাই, তাহলে সংজ্ঞাটা এইভাবে হবে: মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাবের প্রকাশ পায়, তাই মূলত আখলাক। অর্থাৎ প্রতিদিন আমরা যে কাজকর্ম করি, আচার আচরণ করি, আমাদের এই কাজকর্ম আচার আচরণের মধ্য দিয়ে যে স্বভাব বা যে বিষয়টা প্রকাশ পায়, মূলত সেটাই হলো মানে আখলাক। আমরা অন্যভাবে বলতে পারি, মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যে কাজকর্মগুলো করে, যে আচার আচরণগুলো প্রকাশ পায় মানুষের পক্ষ থেকে, সেটাই মূলত আখলাক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা আখলাকের সংজ্ঞা, আখলাকের পরিচয়টা বুঝতে পেরেছি। এবার আসি আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট, আলোচনার দ্বিতীয় পয়েন্টে। এই পয়েন্টটি ছিল এইভাবে যে আখলাকের প্রকারভেদ। আখলাকের প্রকারভেদ অর্থাৎ আখলাক কত প্রকার এবং কি কি, আমরা এখন সেই বিষয়টি ভালো করে জানব। তো আখলাক মূলত দুই প্রকার। আখলাক মূলত দুই প্রকার। নাম্বার 1 আখলাকে হামিদা, নাম্বার 2 আখলাকে দামিমা। আমরা আবারও বলি, আখলাক হলো দুই প্রকার: আখলাকে হামিদা এবং আখলাকে দামিমা। আখলাকে হামিদা অর্থ হচ্ছে, আখলাক বলতে চরিত্র আমরা আগে জেনেছি, আর হামিদা শব্দ অর্থ হচ্ছে ওই যে হামদ, আলহামদুলিল্লাহ, ওই যে হামদ, হামদ মানে প্রশংসা। তার মানে প্রশংসার সূচক চরিত্র, অর্থাৎ প্রশংসনীয় চরিত্রকে আখলাকে
হামিদা বলা হয়। প্রশংসত ভালো চরিত্রই প্রকাশ পায়। অর্থাৎ আমরা যে ভালো কাজটুকু করি, ভালো আচরণটুকু করি, এটাই মূলত আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এক্সাম্পল বলি, উদাহরণে আসি, আখলাকে হামিদা উদাহরণটা কি? যেমন ধৈর্য ধরা, সততা প্রদর্শন করা, দেশপ্রেম, সমাজসেবা, সত্য কথা বলা, সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার প্রদর্শন করা ইত্যাদি হচ্ছে মূলত আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। এগুলোকে আখলাকে হামিদা বলা যায়। আমরা যদি আখলাকে দামিমার কথা বলি, আখলাকে দামিমা অর্থ হলো, আখলাকে দামিমার অর্থ হলো আখলাক অর্থ চরিত্র, দামিমা মানে নিন্দনীয় অর্থাৎ ঘৃণিত, অর্থাৎ চরিত্রের এমন কিছু দিক যে দিকগুলো মানুষ পছন্দ করে না, মানুষ খারাপ পায়, মানুষ নিন্দাবাদ করে। অর্থাৎ আমরা যদি অন্যভাবে সহজ করে বলি, মানব জীবনের নিকৃষ্টতম চরিত্রকে আখলাকে দামিমা বা নিন্দনীয় চরিত্র বলে। তো এর উদাহরণটা আমরা এভাবে দিতে পারি, যেমন আখলাকে দামিমার উদাহরণ বা এইভাবে হয়, যেমন অহংকার করা, ঘৃণা করা, মিথ্যাচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অশ্লীলতা ইত্যাদি কাজগুলো আখলাকে দামিমার অন্তর্ভুক্ত। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তিকে সমাজে ঘৃণা করে, নিন্দা করে। পক্ষান্তরে আখলাকে হামিদা বা ভালো চরিত্রের মানুষগুলোকে সমাজে কি করা হয়? সমাজে সম্মানিত হয় এবং নন্দিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা আখলাকের দুটি প্রকারভেদ সম্পর্কে জেনেছি। অর্থাৎ আবারও বলি, আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা এবং আখলাকে দামিমা। আখলাকে হামিদা বলা হয় মানে মানব জীবনের চরিত্রের সুন্দর দিককে, আর আখলাকে দামিমা বলা হয় মানব জীবনের মানে চরিত্রের মন্দ দিককে। আশা করি আমরা বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনার 3 নম্বর পয়েন্টে আসি। পয়েন্টটি ছিল যে আখলাকের গুরুত্ব। এখন আমরা আখলাকের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো আখলাকের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে আমরা বলবো, আখলাক ইসলামের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আখলাক উন্নত জাতির জীবনী শক্তি। যে জাতির চরিত্র যত বেশি ভালো, সে জাতি তত বেশি শক্তিশালী হয়, তত বেশি উন্নত হয়। পৃথিবীতে যত নবী এসেছিলেন, নবী রাসূলরা এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলরাই তার নিজ নিজ জাতিকে উন্নত চরিত্র শিক্ষা দিয়েছিলেন। এই উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার মাধ্যমেই সকল নবী তার জাতিকে ভালো করতে চেয়েছেন, তাদেরকে উন্নত করতে চেয়েছেন। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনিভাবে তার উম্মতকে তথা আমাদেরকে ভালো করার জন্য উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। একটা হাদিসটি হাকিমে এসেছে। তো অর্থাৎ উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যেই আমি পৃথিবীতে এসেছি, আমাকে আল্লাহ প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে আমরা সমাজের সকল মানুষ চরিত্রবান ব্যক্তিকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। অপরদিকে যারা চরিত্রহীন মানুষ, তাদেরকে মানুষ নিন্দা করে, তাদেরকে মানুষ ঘৃণা করে, তারাই সমাজের নিন্দনীয় ব্যক্তি হয়। আর যার চরিত্র যত বেশি উন্নত, ধর্মের দিক থেকে সে তত বেশি অগ্রসর হয়। সুতরাং মানে চরিত্র আমাদের ভালো হওয়া খুবই প্রয়োজন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, হাদিসটি মুসলিম শরীফে এসেছে। নবী করিম সাল্লাম বলছেন, আল বিররু হুসনুল খুলক, অর্থাৎ উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা। এটা একটা মহামূল্যবান বাণী। মানুষের চরিত্র হচ্ছে তার মূল ভূষণ। চরিত্র বলেই মানুষ সর্বত্র সমাদৃত হয়, মানুষ মর্যাদাবান হয়, মানুষ নন্দিত হয়। অন্যদিকে মানুষের চরিত্র যত বেশি উন্নত, সে তত বেশি ইমানদার। সেই বিষয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন। হাদিসটা এইভাবে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান। আল্লাহু আকবার। তো এর অর্থটা হলো, চরিত্রের বিচারে যে লোক যত বেশি উন্নত,
সেই মুমিনদের মধ্যে সেই তত বেশি পরিপূর্ণ ইমানদার। তার মানে ইমানদারদের মধ্য থেকে যারা নাকি যত বেশি উন্নত চরিত্রের অধিকারী, ধরে নিতে হবে ইমানের দিক থেকে সে তত বেশি মর্যাদাবান, তত বেশি অগ্রাধিকার সে পেয়েছে। এই হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে। তো আল্লাহ নবী করিম সাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের দিন যখন ওজন পরিমাপ করা হবে, ওই ওজনের মধ্যে মানুষের সুন্দর চরিত্রটা বিশাল ভারী হবে। আল্লাহ নবীর একটা হাদিসে বলা হয়েছে, মুমিনের পরিমাপ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী আর কোনো জিনিসই নেই। অর্থাৎ তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আমাদের যখন মিজানে যখন আমাদের আমলনামা মাপা হবে, তখন সবচেয়ে ওজনদার আমল হবে মানুষের উন্নত চরিত্র, ভালো চরিত্র। আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে উত্তম চরিত্র পাপকে এমনভাবে বিগলিত করে যেমনভাবে সূর্যের তাপ বরফকে বিগলিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে মানুষের উন্নত চরিত্র মানুষকে নিষ্পাপ করে, যেমনভাবে সূর্যের তাপ যদি বরফের মধ্যে পড়ে তাহলে সেই বরফটা অটোমেটিকলি পানি হয়ে যায় আর বরফ থাকে না। ঠিক তেমনিভাবে উন্নত চরিত্র যার আছে তার মধ্যে পাপ থাকতে পারে না, পাপগুলো ঝরে পড়ে। তো এটা হচ্ছে বিশাল একটা বিষয়। আমরা যদি বলি উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তি আখিরাতে তার উত্তম চরিত্রের বিনিময়ে সর্বাধিক মর্যাদা পাবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, বান্দা তার উত্তম চরিত্রের বলে আখিরাতে বেশি মর্যাদা ও সম্মানিত স্থানে অধিষ্ঠিত হবে, উন্নীত হবে, যদিও সেই ইবাদতের দিক থেকে দুর্বল। হাদিসটি তাবারানীতে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, নবী করিম এই হাদিসে বলতে চেয়েছেন অনেক মানুষ কিয়ামতের দিন উঠবে, তার আমল, তার ইবাদত হয়তো খুব বেশি নাই, কিন্তু সে চরিত্রবান ছিল, সে মিথ্যা কথা বলতো না, সে ঘুষ খেত না, সুদ খেত না, তার মানুষের সাথে মানুষের চলাফেরা, আমল, আখলাক বা মানুষের সাথে তার মুআমালাত খুবই সুন্দর ছিল। তো ওই মানুষটা যদিও তার ইবাদত বন্দেগী কম, কিন্তু উন্নত চরিত্রের কারণে, ভালো চরিত্রের কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে সে খুবই সম্মানের সহিত সম্মানের স্থান পাবে, মর্যাদায় তাকে উন্নীত করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আসলে আমাদের উচিত আমরা ভালো চরিত্রের অধিকারী হব, অর্থাৎ আখলাকে হামিদাকে ধারণ করব, পক্ষান্তরে আখলাকে দামিমা বা নিন্দনীয় চরিত্রকে বারণ করব বা বর্জন করব। এর মাধ্যমে আমরা আমাদের চরিত্রটাকে সুন্দর করে গড়ে তুলব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমরা এখন একটু দেখি আমরা কতটুকু পারলাম, অর্থাৎ এই যে পাঠটা আমরা নিলাম, এই পাঠের মূল্যায়নটা আমরা একটু করি। তো আমরা ছোট ছোট কিছু প্রশ্নের মাধ্যমেই মূলত সেটা করব। ছোট ছোট প্রশ্ন যদি আমরা করি, যে প্রথম প্রশ্ন হতে পারে আখলাক শব্দটি অর্থ কি? উত্তর কি বলবো? আখলাক অর্থ হচ্ছে চরিত্র বা স্বভাব। তো যদি আরেকটা প্রশ্ন এইভাবে হয়, আখলাক শব্দটি কোন শব্দের বহুবচন? আমরা উত্তরে বলবো, যদি আমরা উত্তর পারবো আশা করি, তারপর আমি বলে দিচ্ছি। আখলাক শব্দটি খুলুকুন শব্দের বহুবচন। তো এগুলো আমরা একটু ভালো করে খেয়াল করব। আখলাকের সংজ্ঞাটা আমাদের শিখতে হবে। তো আখলাকের সংজ্ঞা আমরা বলেছি আগেই, অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের আমরা যে কাজকর্ম, কথাবার্তা, আচার আচরণ করি, এটাই মূলত আখলাক। তো আরেকটা প্রশ্ন হতে পারে আখলাক কত প্রকার এবং কি কি? উত্তর, আখলাক 2 প্রকার। নাম্বার 1 আখলাকে হামিদা, নাম্বার 2 আখলাকে দামিমা। তো আখলাকের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, আখলাক হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে উন্নত জাতির জীবন শক্তি। যে জাতির যত বেশি চরিত্রবান, সেই জাতি তত বেশি উন্নত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছিলেন, প্রত্যেকেই তার জাতিকে উন্নত চরিত্র শিখিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত চরিত্র আমাদের শেখাবার চেষ্টা করেছেন। আমরাও যে নাকি রাসূলের শিক্ষা অনুযায়ী উন্নত চরিত্রবান হতে পারবে, সে তত বেশি উন্নত হবে, সে তত বেশি শক্তিশালী হবে। কিয়ামতের দিন এই চরিত্রটা তার মিজানের পাল্লায় ভারী হবে। প্রিয় শিক্ষার্থীরা,
তো এই বিষয়গুলো আমরা ভালো করে জানবো, ভালো করে শিখব। তো আমরা কিছু কাজও করি। আমরা কাজ হিসেবে আমরা বলতে পারি যে এই যে আমরা ছোট্ট একটি পাঠ আখলাকের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আখলাকের সংজ্ঞা, আখলাকের প্রকারভেদ, আখলাকের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। এই পাঠ থেকে কিছু প্রশ্ন আমরা বাছাই করব, ছোট ছোট প্রশ্ন, যে আমরা ছোট ছোট 10টি প্রশ্ন আমরা এখান থেকে লিখব। যেমন আখলাক শব্দের অর্থ কী, আখলাক শব্দে কোন শব্দের বহুবচন, যেমন আখলাক কাকে বলে, আখলাক কত প্রকার ও কী কী, আখলাকের গুরুত্ব সম্পর্কে 2টি হাদিস বলো। যে এইভাবে আমরা কিছু ছোট ছোট প্রশ্ন আমরা তৈরি করব, অতঃপর উত্তরটা আমরা লিখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এসব আমরা কিছু বাসার কাজ আমরা করব। বাসার কাজ হিসেবে আমরা একটি প্রশ্নই দেব। প্রশ্নটি হবে এইভাবে যে আখলাক কাকে বলে, কত প্রকার এবং কি কি, গুরুত্ব সহ লিখো। আমরা প্রশ্নটা এইভাবে হবে, আখলাক কাকে বলে, আখলাক কত প্রকার এবং কি কি, গুরুত্ব সহ বর্ণনা করো। এই প্রশ্নটি আমরা শিখব। যদি এই ছোট ছোট প্রশ্নগুলো আমরা শিখি, এই বড় প্রশ্নটা শিখি, তার পাশাপাশি আমরা যদি অন্তত 10টা MCQ আকারে শিখি এই পাঠ থেকে, তাহলে দেখবা যে এই পাঠে আর না জানার কিছু থাকে না। আমরা এই পাঠ সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো, আমরা পাঠ সম্পর্কে ভালো জানবো, আমরা শিখব এবং আমল করতে পারলে আমাদের চরিত্রটা উন্নত হবে আলহামদুলিল্লাহ। তো আরও একটা কথা, সেটা হলো যে পরীক্ষায় এই পাঠ থেকে যা প্রশ্ন আসবে আমি উত্তর লিখতে পারবো, সন্দেহ নাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা 10টি MCQ এখান থেকে শিখব, 10টি ছোট ছোট প্রশ্ন এবং উত্তর রেডি করব, এবং একটি বড় প্রশ্ন আমরা শিখে নেব। আসলে সবগুলি ঘুরে ফিরে এই ছোট্ট পাঠের দেখবা সবগুলো বিষয় চলে আসবে। তো আমরা চেষ্টা করি, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীরা। তো আমাদের কথা হলো, তোমরা JSC পরীক্ষার্থী হিসেবে বেশি করে পড়তে হবে, পাঠটা একটু মনোযোগ সহকারে পড়ব। আর সবচেয়ে বড় কথা, আমরা মূল বই পড়ব। আমরা মেইন বই হচ্ছে আমাদের মূল হাতিয়ার, আমরা মূল বইটা পড়ব। তার পাশাপাশি আমাদের যাদের এই বইয়ের হেল্প করার মতো অন্যান্য বই আছে, সাজেশন আছে, নোট গাইড যাই আছে, আমরা এটা পড়বো, কিন্তু আমাদের মূল হাতিয়ার হচ্ছে এই মূল বইটা। তো মূল বইটা আমরা পড়বো, পাশাপাশি বিভিন্নভাবে আর ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এবং MCQ শিখব। এর মাধ্যমেই আমাদের পাঠটা ভালো করে আয়ত্ত হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।